প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরানের উপর লাগাতার আক্রমণ করার পর ইরানও তো প্রতিবাদ করলো, প্রতি আক্রমণ করলো, পাল্টা আক্রমণ করলো। সে আক্রমণে দিশেহারা হয়ে ডোনাল্ড ট্রাম্প তখনকার সময়ে যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়েছিল এবং নিজের পক্ষ থেকে কিছু শর্ত জুড়ে দিয়েছিল যে এই শর্তের ভিত্তিতে যুদ্ধবন্ধ হবে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে হয়তো বা অন্যান্য দেশের মতো ইরানও তার দেওয়া বা তার আরোপিত প্রস্তাবের ভিত্তিতে ইরানও যুদ্ধ বন্ধের শর্তে রাজি হবে, কিন্তু ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধের শর্ত। ইরান তার নিজস্ব লেখা বা তাদের লেখা শর্ত আমেরিকার কাছে পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছিল যে যদি এই শর্ত হয় তাহলে এই শর্তের ভিত্তিতে আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি রয়েছি। তো প্রথমে ট্রাম্প সেটা অস্বীকার করলো যে কোনোভাবেই এই প্রস্তাব মানা যাবে না। পরে যখন ইরানকে আর নড়ানো যেতেছে না, বরং ইরান দিন দিন আরো শক্তিশালী হইতেছে, আমেরিকার বিপুলভাবে ক্ষতি হইতেছে, তখন সে বলল যে আমরা কিছু প্রস্তাব মানবো বা কিছু শর্ত মানবো আর কিছু শর্ত মানতে পারবো না। যুদ্ধ বন্ধের যে চুক্তি হবে সেই চুক্তিতে কিছু শর্ত মানবো আর কিছু চুক্তি মানতে পারবো না। ইরান বলেছে যে সবগুলো চুক্তি মানতে হবে। তো আমেরিকা দিশেহারা হয়ে বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প সহ আরো যারা আছে সবাই ওই চুক্তিগুলা উপর ভিত্তি করেই ওই চুক্তিগুলা মেনে নিয়েই তারা যুদ্ধ বন্ধের শর্তে বা চুক্তিতে রাজি হয়েছে। যুদ্ধ বন্ধ হইল মনে হয় 10-11 দিন বন্ধ ছিল। তো আবার আমেরিকা উল্টা আক্রমণ করেছে, যুদ্ধ বন্ধের চুক্তি লঙ্ঘন করে, শর্তসমূহ লঙ্ঘন করে আবার তারা হামলা শুরু করেছে। তো মাঝখানে যে 11-12 দিন বন্ধ ছিল, 10-11 দিন বন্ধ ছিল, মানুষজন বলে বা সামরিক বিশ্লেষক যারা আছেন তারা বলে যে এই সময়টাতে আরব কান্ট্রিগুলোতে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে ওই ঘাঁটিগুলো তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, ওই ঘাঁটিগুলো মেরামত করেছে এবং তাতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ সহ আরো ড্রোন ধ্বংস করার যে বোমা রয়েছে বা মিসাইল রয়েছে এগুলো মজুত করেছে। এগুলো মজুত শেষ করার পরে আমেরিকা আবার ইরানের উপর হামলা করেছে কোনো উস্কানি ছাড়াই। পরবর্তীতে এই কয়েকদিন যখন 5-6 দিন যখন ইরান উল্টা আবার হামলা করলো, ইরানের আমেরিকার আবার যখন মিসাইল শেষের দিকে তখন আবার তারা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান বলেছে যে আমেরিকা আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরান এই যুদ্ধ বন্ধ করবে না, সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন আত্মসমর্পণ কি? আত্মসমর্পণ হইল যে আরব দেশগুলা থেকে আমেরিকার যত ঘাঁটি রয়েছে সমস্ত ঘাঁটিগুলা বন্ধ করে দিতে হবে, সবকিছু গুটিয়ে চলে যেতে হবে, এটাই হলো আত্মসমর্পণ। এখন দেখা যাক যে মার্কিন মূল্য বা মার্কিন প্রেসিডেন্ট কি করে, আমরা এখন এটার দিকে